আমরা কেবল তখনই ভালোভাবে বাঁচতে পারি যখন আমরা আরো ভালো হতে চেষ্টা করি। মানুষের দৃষ্টিশক্তি যদি ঈগলের মতো হতো, তাহলে নাকি 10 তলা ভবনের ছাদে দাঁড়িয়ে মাটিতে থাকা পিঁপড়াগুলোকেও মানুষ দেখতে পেত। কিন্তু মহান আল্লাহ তাআলা অদৃষ্ট সেই দৃষ্টি আমাদেরকে দেয়নি, কিন্তু আমাদেরকে দিয়েছে অন্তর্দৃষ্টি, স্বপ্ন দেখার সক্ষমতা। আমাদের কল্পনা শক্তিগুলো নিজের জন্য রোডম্যাপ এঁকে দিবে। এটাই আমাদেরকে নিয়ে যাবে গন্তব্যস্থলে। তাই নিজেকে স্বপ্ন দেখতেই হবে, তা না হলে সফলতা কখনোই ধরা দিবে না। আমার অনেক ভিউয়ার্স আপুরাই আমাকে বলে থাকেন, আপু আপনি কিভাবে আপনার সব কাজগুলো করে থাকেন, কিভাবে ম্যানেজ করেন, সেগুলো আমাদের সাথে একটু শেয়ার করবেন। এই জন্য আজকে আমার সকালটা আমি একটু চেষ্টা করছি শেয়ার করার জন্য। আমি ঘুম থেকে অনেক ভোরবেলা উঠি, নামাজ শেষ করে তারপর অনেক দিন খারাপ লাগলে একটু ঘুমিয়ে পড়ি। আর যদি সুযোগ হয় তাহলে বাইরে হাঁটতে বের হই। বাইরে হাঁটতে গেলে আমার অনেক ভালো লাগে। মনে হয় বাইরের সকালের ওয়েদারটা এত সুন্দর থাকে। তো আজকে সেরকম কিছুই হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে আবারও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আবার ঘুম থেকে উঠতে উঠতে আমার 8টা বেজে গিয়েছে। আর 8টা বাজা মানে তো আমার মাথায় একদমই কাজ করে না, অনেক দেরি হয়ে যাওয়া। আমি সাথে সাথেই উঠেই আগে আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি, বিছানাগুলোকে গুছিয়ে নিয়েছি। ঘরে যা যা গোছানোর মতো ছিল সবকিছুই মোটামুটি গুছিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। কারণ এমন অনেক দিন আছে যে মেয়ের স্কুলে যেতে হয়। আজকে মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না, এই জন্য সরাসরি রান্নাঘরে চলে এসেছি। আমার খালাটাও চলে এসেছে, এই যে সবজি কেটে দিচ্ছে আর ওদিকে আমি রুটি ছেঁকে নিচ্ছিলাম। সকালের কাজগুলো যাতে সকাল সকাল খুব দ্রুত করতে পারি, সেই জন্য আমি কিন্তু আগে থেকে সবকিছু গুছিয়ে রাখি। যেমন রুটিটাকে আমি আগের দিনই তৈরি করে রেখেছিলাম, শুধুমাত্র আজকে ভেজে নিলাম। রুটি ভাজতে খুব বেশি সময় লাগে না, যে যে কয়টা খাবে সে কয়টা হিসাব করে ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। আমরা যদি একদিন একটু বেশি করে রুটি তৈরি করে রাখি তাহলে আমাদের কষ্টটা অর্ধেক কিন্তু কমে যায়। আবার অনেক সময় আছে আমি চেষ্টা করি যে একটু বেশি করে ডাল রান্না করে রাখার, কিংবা একটু মাংসটাকে বেশি করে রান্না করে রাখার, তাহলে কিন্তু সকালবেলার কাজ একদমই কম থাকে। ঘর গোছানোর কাজটা তখন বেশি করে করা যায়। এদিকে আমি সবজিটাও বসিয়ে দিয়েছি, ডিম পোস্টগুলো করে নিয়েছি। এখন সবজিটাকে ফোড়নে দিচ্ছি। রুটির সাথে খাওয়া সবজিটা আমার কাছে মনে হয় ফোড়নে না দিলে একদমই ভালো লাগে না। এই জন্য আমি এরকম ভাবে সিদ্ধ করে নিয়েছি, লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে। এখন সুন্দর করে ফোড়নে দিয়ে দিলাম। এই সবজি দিয়ে রুটি খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয়। আগের দিনের মাংস ছিল অল্প একটু, সেটাকেও গরম করে নিচ্ছি, মানে যে যেটা পছন্দ করে সেটাই খাবে। আমরা 4 জন লোক, 4টা ডিম পোস্ট করে নিয়েছি, এদিকে কলা আছে যদি কেউ পছন্দ করে, এই জন্য আমি মোটামুটি সবকিছুই গুছিয়ে টেবিলে দিয়ে দিয়েছি। তো এই যে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গিয়েছে, আর আমার মেয়েটা গোছগাছও করে নিয়েছে। ওর এখন কোচিং এর টাইম হয়ে গিয়েছে, ভাইয়ের সাথে দুষ্টুমি করছিল। তা আমি বললাম যে তোমার বাবা কিন্তু নিচে এসে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, এখন তোমাকে যেতে হবে। এই জন্য ঝটপট উঠে ওর ব্যাগটাকে নিয়ে নিচে নেমে যাচ্ছে। তো যাক, আজকে আমাকে ওর সাথে আর যেতে হচ্ছে না, ওর বাবার হাতে সময় ছিল, এজন্য ওর বাবাই নিয়ে যাচ্ছে। তো এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার ভালোবাসার মানুষের কাছ থেকে একটা গিফট। এত সুন্দর একটা গিফট পাবো বুঝতেই পারিনি। আসলে গিফট পাওয়ার যে মুহূর্তটা সেটা আমি ধারণ করতে পারিনি, ভিডিও করতে পারিনি। এই জন্য কি গিফট পেলাম সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে পহেলা বৈশাখের একটা শাড়ি। এটা হচ্ছে আমার বরমশাই আমাকে ভালোবেসে আমার কথা মনে করে যে পহেলা বৈশাখের জন্য একটা শাড়ি অর্ডার করেছে, এটা আমার কাছে অনেক পাওয়া। আমার কাছে একদমই সারপ্রাইজ ছিল, মানে আমি বুঝিই নাই যে এত সুন্দর একটা শাড়ি গিফট পাবো। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।